এবার কি কাজল শেখ বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবেন? এখন এই প্রশ্নই মাথাচাড়া দিতে শুরু করেছে। কেন বলুন তো? কেননা এর পেছনে ফয়জুল হক ওরফে কাজল শেখের রয়েছে হলফ করে বলা একটি বক্তব্য। নানুরের শহীদ দিবসে কাজল শেখের গাড়িতে ডিম ছোড়ার পর কাজল শেখ বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন 2.5 বছর তিনি জেলা পরিষদ চালাচ্ছেন, কোথাও যদি কোনো রকম দুর্নীতি ধরা পড়ে তাহলে তিনি সভাধিপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি এমএলএ অর্থাৎ বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবেন। শুনুন কাজল শেখের সেই বক্তব্য। কোনো একটা জায়গায় যদি কেউ প্রমাণ করে দেয় কাজল শেখ বালি মাফিয়া, কাজল শেখ পাথরের সঙ্গে যুক্ত আছে, কয়লার সঙ্গে যুক্ত আছে, গরুর সঙ্গে যুক্ত আছে, 2.5 বছর জেলা পরিষদ চালিয়েছেন, জেলা পরিষদের এখন আমি যাই না, এটা সত্য, কিন্তু জেলা পরিষদের কোনো ঘোটালা, কোনো দুর্নীতি যদি কেউ দেখিয়ে দিতে পারে, আমি এমএলএ পদ থেকেও রেজিগনেশন দেবো। ওই জন্য আপনি যে কথাটা বললেন, ওই জন্য আমি আরও বসে আছি। অডিট চলছে, আমি চাই আমার অবর্তমানে জেলা পরিষদ অডিট হোক এবং অডিটে আসল সত্য উদ্ঘাটিত হোক, তারপরেই কাজল জেলা পরিষদ যাবে। তার আগে কাজল জেলা পরিষদ যাবে না। যদি আমার নামে কোনো দুর্নীতি বা কোনো খারাপ খবর আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে রেজিগনেশন দেবো, জেলা পরিষদ থেকেও এবং বিধায়ক পদ থেকেও। সম্প্রতি বীরভূম জেলা পরিষদের অডিট শেষ হয়েছে, যে অডিটে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে বলে বারবার দাবি করতে দেখা যাচ্ছে বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জিকে। তিনি কি অভিযোগ তুলেছেন তাও একবার শুনে নেওয়া যাক আগে। যেভাবে উনি দুর্নীতির আতুরঘর করে রেখেছিলেন জেলা পরিষদটাকে, তো সেই জন্য অডিট টিম এসেছে, অডিট টিম অবজারভেশন দিয়ে গেছে। সেই অবজারভেশন যখন আমাদের কাছে এসে পৌঁছায়, দেখা যাচ্ছে 15 ফিনান্সের সরকারি টাকা কিভাবে ভাই ভাইপো ভাতিজা এই ধরনের যারা সভাধিপতি ঘনিষ্ঠ তাদেরকেই টেন্ডার দিয়েছে। আর কিন্নাহার, পাপুরি, নানুর এই সমস্ত এলাকায় যে সমস্ত রাস্তা হয়েছে, সেই রাস্তার গুণগত মান যেভাবে হওয়ার কথা সেইভাবে হয়নি। এটা অডিটের অবজারভেশন। তো উনি ইস্তফা দিয়েছেন মানে এখানে শেষ নয়, এখনো অনেকটা পথ চলা বাকি। সমস্ত হিসাব হবে এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, যেটা হবে আইনের মাধ্যম দিয়েই হবে। এরকম ভাববার কোনো বিষয় নাই যে উনি অনাস্থার আগের দিন ইস্তফা দিয়ে দিলেন আর ওনার 7 খুন মাফ হয়ে গেল, এরকম ভাববার কোনো বিষয় নেই। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের প্রতি ভরসা রাখুন, যা হবে আইনের মাধ্যম দিয়েই হবে। এবার আসা যাক আসল কথায়। কাজল শেখ হলফ করে বলেছিলেন যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনি পদত্যাগ করবেন, কিন্তু এখনো তো পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ। তাহলে সেই তদন্ত শেষ হওয়ার আগেই কেন তিনি পদত্যাগ করলেন জেলা পরিষদের সভাধিপতির পদ থেকেই? শুধুই কি জেলা পরিষদের অনাস্থা ভোটে হেরে যাওয়ার ভয়, নাকি জেলা পরিষদের কাজকর্মে দুর্নীতি হয়েছে আর সেই দুর্নীতি এবার ফাঁস হবে এটা বুঝতে পেরেই পদত্যাগ? বিষয়টি খুবই জল্পনা। এই বিষয়ে কাজল শেখ এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া না দিলেও বিজেপির বীরভূম জেলার সহসভাপতি বাবন দাস দাবি করেছেন ক্যাগের রিপোর্টে যা তথ্য বেরোচ্ছে তাতে তিনি অনুব্রত মণ্ডলকেও ছাপিয়ে যাবেন। তিনি সিউড়িতে এসে সম্পূর্ণ একটা জেহাদি স্থান বানিয়ে ফেলেছেন এবং এটা কোনো মতে মেনে নেওয়া হবে। তিনি যেখানেই পালাক, জেলা পরিষদের ক্যাগের তদন্তে তার যা ম্যাটেরিয়ালস বেরোচ্ছে, আগামী দিনে অনুব্রত মণ্ডলকেও ছাপিয়ে যাবে কাজল শেখ, সেটা আগামী দিন দেখতে পাবে। আর যদি সত্যি বিজেপির এই সকল অভিযোগ প্রমাণিত হয় তাহলে কি জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে যেমন তিনি ইস্তফা দিলেন ঠিক সেই রকমই নিজের কথা রেখে বিধায়কের পদ থেকেও ইস্তফা দেবেন, নাকি তখন অন্য কোনো অজুহাত খাড়া করবেন? নজর থাকবে আমাদের, নজর থাকবে জেলার বাসিন্দাদের, নজর থাকবে রাজ্যবাসীদের।